আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো চাওয়া পাওয়া, কোনো না কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, আমারও আছে। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব গতিতেই পৃথিবীতে চলাচল করে। যাই হোক, আমি আজকে দুপুরে রান্না করব হচ্ছে চাল কুমড়োর সাথে নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি চাল কুমড়োটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এভাবেও চাল কুমড়ো রান্না করা যায়। আবার দেখছি আমার আম্মারা রান্না করতো আগের দিনে, চাল কুমড়োটাকে ভালো করে আলাদা তেলে ভেজে নিয়ে তারপর রান্না করতো। কিন্তু আমি আজকে চাল কুমড়োটাকে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে নারকেল দুধ দিয়ে দিব। আসলে আমার কাছে নারকেলের পরিমাণটা খুবই কম ছিল, এই জন্য আমি খুবই সামান্য নারকেল দুধ দিছি। তারপরেও আমার রান্নাটা খেতে অনেক সুন্দর হয়েছিল। আসলে সামর্থ্য অনুযায়ী সব কিছু করা উচিত। যেহেতু আমার ঘরে নারকেল কম ছিল, এই জন্য আমি কম নারকেল দিয়ে রান্না করছি। এরপরে আমি রান্না করব হচ্ছে বরবটি দিয়ে আলু আর মাছ আর একটা সবজির তরকারি রান্না করব। প্রথমে সবজিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে তারপরে বরবটিটাকে ভালোভাবে আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিব। এরপরে ঝোলটা কিছুক্ষণ গরম হলে বা ফুটে উঠলে ঝোলের মধ্যে আমি মাছ ভেজে আগে থেকে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। এই যে আমার এই তরকারিটাও প্রায় হয়ে গেছে। এখন আমি এই তরকারিটাকে নামিয়ে নিব। আমার রান্না প্রায় কমপ্লিট। এরপর আমি গোসল টোসল করে রান্না হতে থাকে। এরপর আমি আমার অন্য কাজ টাজ করে গোসল টোসল করে খাওয়া দাওয়ার জন্য রেডি হব। আসলে সব কাজ করে রান্না এই যে আমার হয়ে গেছে। এখন আমি দুপুরের জন্য খাওয়ার ভাত রেডি করতেছি। এই যে এখন দুপুরে আমি আর আমার বাবু দুপুরের ভাত খেয়ে নিব। দুপুরে ভাত টাত খাওয়ার পর আমি আর আমার বাবু ঘুমাইছিলাম। এরপর ওর আব্বু অফিস থেকে আসার পর আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম। তখন বাইরে আমরা খাচ্ছিলাম হচ্ছে তন্দুর রুটি আর চিকেন গ্রিল। এই যে একটু ঘোরাঘুরি তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে খাবারটা মোটামুটি ভালোই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।